ভিউয়ার্স, প্রচণ্ড গরম পড়েছে, তাই বাধ্য হয়ে এয়ার কুলার কিনে নিয়ে আসছি। তো আজকের এই এয়ার কুলারটি আনবক্সিং করব এবং কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদের সরাসরি দেখিয়ে দিব। এবং এয়ার কুলার সত্যি কি রুম ঠান্ডা করবে কিনা বা আপনাকে ঠান্ডা বাতাস দিবে কিনা এই সকল বিস্তারিত আজকে আলোচনা করব। তো আমরা এটাকে প্রথমে আনবক্স করি। তো ভিউয়ার্স, এটা কিন্তু গ্রি এর এয়ার কুলার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এয়ার কুলারটি কিন্তু বাজারে ভালো মানের একটি এয়ার কুলার। এটির দাম আমার কাছ থেকে নিয়েছে 14,565 টাকা, মানে শিপিং চার্জ 65 এবং 14,500 মূল এটার দাম। তো এটা আমি দারাজ থেকে নিয়েছি, এই যে দারাজের স্লিপ। তো আমি এটাকে প্রথমে আনবক্সিং করেছিলাম যখন আমি প্রোডাক্টটা বাসায় রিসিভ করি, তো আবারও প্যাকেট করলাম। দারাজের ডেলিভারি ম্যান থেকে আমি যখন এটা রিসিভ করি তখন এটা আনবক্স করে দেখেছিলাম যেটা ঠিকঠাক আছে কিনা, তারপরে আবার ভরে রেখেছি। এখন আবার পুনরায় আপনাদের দেখানোর জন্য আনবক্স করছি। তো দেখি এটার ভিতরে কি কি আছে। আমরা এটাকে একটু ময়লা পড়েছে, যেহেতু এটা অনেক দূর থেকে এসেছে, ঢাকা থেকে, তাই অনেক ময়লা পড়ে একদম। তো হ্যাঁ, এটা ই করো। দেখতে পাচ্ছি একটা রিমোট। এটা একটা রিমোট, মানে এই এয়ার কুলারটা কন্ট্রোল করার জন্য। তো এটা আমরা সাইডে রাখি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এই বক্সটা উঠিয়ে ফেললে বোধহয় হয়, হ্যাঁ এটা মানে টান দিলে উঠে যাবে সম্ভবত। ওয়াও! আচ্ছা দেখি, হ্যাঁ সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছি আইস ব্যাগ, মানে 4টা আইস ব্যাগ, 3টা আর একটা, এই যে হ্যাঁ 4টা আইস ব্যাগ। এটা রাখার জন্য দেখতে পাচ্ছি যে এয়ার কুলার মানে স্থিরভাবে রাখার জন্য 4টা ফ্রেম দেওয়া আছে। এবং এটা হলো পানির লাইন, মানে পার্মানেন্ট পানির লাইন সেট করার জন্য। তো আমরা এটাকে করি, শোলাটা সরিয়ে ফেল। এই যে সেই কাঙ্ক্ষিত এয়ার কুলার দেখতে পাচ্ছি, এখানে ফাংশন রয়েছে। আচ্ছা যাই হোক, এটা নিচেরটা করলে ভালো হয়। এই যে শোলাটা শোলাটা, এই সেই কাঙ্ক্ষিত এয়ার কুলার। যাক, আমরা এটা সাইডে রাখি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু 3 সিটার এটা, হ্যাঁ এটা নিচে চাকা আছে, চাকা দিয়ে আপনি এখানে ওখানে রোটেট করতে পারবেন। যাক, দেখতে পাচ্ছি ফ্লোর। যাই হোক, আমরা একটু ভিউটা দেখাচ্ছি। এই এয়ার কুলার, এটা হলো পানির লেভেল, আপনি মিনিমাম, মিডিয়াম, ম্যাক্স। এবং এইটা সুগন্ধি রাখা যায়, এইখানে আপনি সুগন্ধি রাখতে পারবেন, পারফিউম, মানে আপনি যখন বাতাসটা দিবে তখন এখানে সুগন্ধিটা আসবে। তো এটা হলো ফ্লিপ করা যায়, আপনি উপর নিচে করতে পারবেন। আর দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম রয়েছে, মানে অন অফ স্পিড, উইন্ড ডাইরেকশন, মানে যে উইন্ড করবে, মানে ঘুরে ঘুরে যে বাতাসটা দিবে। আর এই ফাংশনটি হলো আয়োনাইজার, অর্থাৎ বাতাসকে ইলেকট্রনিক্স ওয়েভ দিয়ে বিশুদ্ধ করবে। এবং এটা হলো টাইম প্রিসেট, আপনি টাইমিং করে রাখতে পারবেন যে কতক্ষণ আপনি এয়ার কুলারটা চালাবেন। তারপরে মুড, আপনি বিভিন্ন মুড দিতে পারবেন, ডে মুড, নাইট মুড। তারপরে এটা হিউমিডিটি, অর্থাৎ মানে বুঝতেই পারতেছেন, পানি, অর্থাৎ নিচ থেকে পানিটা উঠে আপনাকে ঠান্ডা বাতাস দিবে। যাই হোক, আমি একটু সাইডে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর কি কি এখানে রয়েছে। এই সাইডটা ধরার যে, আর এখানে পিছনে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাবেল। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছি যে এখান থেকে পানির লাইন, আপনি এই যে এখান থেকে সরাসরি ডাইরেক্ট পানির লাইন দিয়ে রাখতে পারবেন যদি কোথাও পার্মানেন্টলি আপনি এটা করতে চান। তো এটা পানির লাইন দেখতে পাচ্ছি। আর এটা হলো ফিল্টার, অর্থাৎ এই ফিল্টার এর ভিতরে আমরা একটু দেখি, এই যে ফিল্টার দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে ফিল্টার, এবং যাই হোক সব কিছু এর ভিতরেই রয়েছে। আমি এটা করে দিই। আচ্ছা, হুম। এবং এখানে দেখতে পাচ্ছি পানি, অর্থাৎ এখান থেকে আপনি পানি ভরতে পারবেন ভিতরে। যাই হোক, এই হলো এয়ার কুলারের ফাংশন। তো যাই হোক, এখন এটাকে আমরা চালু দিব। প্রথমে আমরা পানি ভরবো এর ভিতরে। আর এই আইস ব্যাগগুলো ভিউয়ার্স আমি আগেই ঠান্ডা করে রেখেছিলাম আনবক্স করার আগে। যাই হোক, আমি এখন এটাকে পানি দিব। আচ্ছা রাকিব, পানির বালতিটা থেকে এখানে পানিটা একটু কষ্ট করে ভরে দাও। এভাবে আপনারা প্রথমে পানিটা ভরবেন। ইস, পড়তেছে নিচে, হায় হায়। এটা আটকিয়ে দাও।
হ্যাঁ, আইস দুইটা আইস ব্যাগ ভরে দাও। হ্যাঁ, এরপরে আপনারা আইস ব্যাগ দিয়ে দিবেন। এই আইস ব্যাগগুলো আপনারা দুটো ফ্রিজে রেখে দিবেন। ওই দুটো আবার যখন ঠান্ডাটা কেটে যাবে, অর্থাৎ দুটো যখন গলে যাবে, তখন আবার বাকি দুটো ফ্রিজ থেকে বাইর করে আবারও দুটো ফ্রিজে ভরে দিবেন। যাক, এবার আমরা এটা অলরেডি সব কিছু করে ফেলেছি, পানিটাও দিয়ে দিচ্ছি। আর এগুলো দরকার নেই, এগুলো জাস্ট এই চাকাটা যেন না ঘুরে কোথাও পার্মানেন্টলি আপনি যখন ইনস্টল করতে যাবেন। হ্যাঁ, এখন ইলেকট্রিক্স লাইনটা দিয়ে দাও একটু কষ্ট করে। এই যে এইখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দেই। ওয়াও, একটা সাউন্ড আসছে দেখতে পাচ্ছি। এখন এই যে রিমোট দিয়ে আমরা এটা কন্ট্রোল করব। দেখি আমি এখানে বসি। আচ্ছা, এখন আমরা এটাকে এই যে রিমোট থেকে এটা রিমোটের অন বাটনে প্রেস করে অন করলাম। ওয়াও ওয়াও, স্পিড এই যে দেখা যাচ্ছে, রিমোট থেকে যখন প্রেস করবে এই যে দেখা যাচ্ছে, এই যে ফুল স্পিড 1 2 3 4। ওয়াও, এটা ফ্লিপ করা যায় এই যে। এরপরে আমরা জাস্ট স্পিডের পরে দেখতে পাচ্ছি আয়োনাইজার, এটা দিয়ে বাতাস বিশুদ্ধকরণ করবে। এই যে সিগন্যাল দিচ্ছে আয়োনাইজারে প্রেস করলে। তারপরে এখানে হিউমিডিটি, এখানে দিলে বোধহয় পানিটা পড়বে, দেখতে পাচ্ছি ফিল্টার থেকে। ফিল্টারের পানিটা নিচ থেকে উপরে ফিল্টারটাকে ভিজাবে, এটার অর্থ। তো এটা হলো মুড, এটা হলো লাইট। আপনি লাইটটা বন্ধ করতে পারেন এখান থেকে, আবার অফ করে দিতে পারেন এই যে। তারপর এখানে উইন্ড, অর্থাৎ এই উইন্ডটা করলে আপনি এটা ঘুরবে এই যে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন উইন্ড করতেছে, এই যে আমার দিকে বাতাস আসছে আবার যাচ্ছে। এটাকে আপনার উপর নিচে করে যেরকম সেট করে নিতে পারবেন। আর ভিতরে একটা উইন্ড ডাইরেকশন আছে, সেটা ভিতরে এই সাইড আপনার ঘুরবে দুই সাইডে। যাক, এই দেখতে পাচ্ছেন আমার বাতাস। আমি যাই হোক, এখন আমি তো পিছনটা একটু দেখি। হ্যাঁ, এই যে ফিল্টারটা ভিজতেছে, এই যে পানি পড়তেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে উপর থেকে মানে পাম্প থেকে পানিটা এই যে ফিল্টারটা কিন্তু ভিজে যাচ্ছে। এই ফিল্টার থেকে বাতাসটা পাস হয়ে দেন আপনাকে ঠান্ডা বাতাস দিবে। যাই হোক, এই হলো এয়ার কুলারের বেসিক। আপনি খুব সহজেই এটাকে ইনস্টল করতে পারবেন, মানে একদম সহজ। জাস্ট পানি ভরে দিবেন। আর কেউ যদি চায় না আমি পার্মানেন্টলি সেট করে রাখবো, পানি ভরার কোনো ঝামেলা নাই, তাহলে এখানে অটোমেটিকলি পানি আপনার যে পানির লাইন থাকবে সেই পানির লাইন থেকে অটোমেটিকলি পানি এখানে নিয়ে নিবে, আপনাকে পানি ভরার কোনো ঝামেলা করতে হবে না। তো এই এয়ার কুলারটি আপনি কিন্তু সহজে অপারেট করতে পারছেন। আর এই এয়ার কুলারটি ওয়াট সম্ভবত 165। ওয়েট, আমি দেখছি এটার ওয়াট কোথায় লেখা। জি, এখানে। এই যে এয়ার কুলার দেখতে পাচ্ছেন গ্রি, এটার মডেল হলো KSWK 201D DGL এবং 145 ওয়াট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 145 ওয়াটের, অর্থাৎ আপনার 145 ওয়াট কারেন্ট চার্জ হবে। তো ভিউয়ার্স, এই এয়ার কুলার আপনার রুম কতটা ঠান্ডা করবে এবং এয়ার কুলার কি আসলেই আপনাকে ঠান্ডা বাতাস দিবে কিনা, বা এই বিষয়ে আমার দুটো ভিডিও করা আছে। সেই ভিডিও দুটি আপনারা ইন্ড স্ক্রিন থেকে দেখে নেবেন, অথবা আই বাটনে আমি দিয়ে রেখেছি, অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিও দুটো অবশ্যই দেখে নেবেন। তাহলে এয়ার কুলার সম্পর্কে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটি আর দীর্ঘ করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।